অতৃপ্ত আত্মাদের মন্ত্র বলে ধরে এনে রাখা হয় এক কুয়ার মধ্যে এবং ঠিক কালী পুজোর দিন সময় তিথি দেখে মহাকুম্ভ যজ্ঞ করা হয়। তারপর কুয়োর মধ্যে পিণ্ডদান করে ওই প্রেত আত্মাদের মুক্তি দেওয়া হয়। আর ঠিক এই কারণেই ওই কুয়োটি প্রেত কুয়া নামে পরিচিত। বলছি আসানসোলের কালীপাহাড়ের জীবন্ত কালী মন্দির বিশ্বগয়া মা কালীবুড়ির মন্দিরের কথা। ওখানকার এক তান্ত্রিক দাবি করেন জাতীয় সড়কের ধারে যদি কোনো পথ দুর্ঘটনায় কোনো মানুষের মৃত্যু হয় বা স্থানীয় কেউ অপঘাতে মৃত্যুবরণ করে, তখন সেই অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় এলাকায়, নানানভাবে ক্ষতিগ্রস্ত হয় এলাকার মানুষেরা। আর তখনই তাদেরকে মন্ত্র বলে আটক করে এই কুয়ায় রাখা হয়। এই মন্দিরে রাতে প্রবেশ করলে বুঝতে পারবেন এক গা ছমছমে ব্যাপার তো অবশ্যই রয়েছে। কি ভাবছেন, যাবেন কিভাবে? আসানসোল কালীপাহাড়ি ওভারব্রিজের নিচে নেমে একটু হাঁটলেই যে কাউকে যদি জিজ্ঞাসা করেন এই মন্দিরের খোঁজ তারাই দিয়ে দেবে। আজকের এই তথ্য ভালো লাগলে একটি লাইক, চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।